হবে তার পশুটাকে উঠিয়ে নেওয়া হতো, আর যার হবে না সেটাকে পুড়িয়ে দেওয়া হবে। তার এই অত্র আয়াত এবং হাদিস দ্বারা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কুরবানি দিলেই কবুল হবে না যদি আপনি মুমিন না হন। তাহলে আমাদেরকে মুমিন হতে হবে, হ্যাঁ, আমাদের কোরআনকে স্টাডি করতে হবে, আর আমরা মৃত্যুকে আমরা বারবার স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মৃত্যুকে তোমরা যদি বারবার স্মরণ করো, কবরকে যদি তোমরা বারবার স্মরণ করো, তাহলে তোমরা কি করবে? তোমরা আমার নৈকট্যখানা লাভ করে ফেলবে। কিন্তু আজকে আমরা মৃত্যুকেও স্মরণ করি না, সৎ আমলও করি না, এই জন্য জালসা ভালো কাজ আপনাদের ভালো লাগে না। হ্যাঁ, আপনাদের কাছে কিছু চাইলে আপনারা অনেকে রেগে যান, যে কোনো কাজ নেই আলেমদের, শুধু মাদ্রাসা খুলে বসে আছে আর শুধু বলছে দাও দাও দাও। এই মাদ্রাসা ছিল বলে মা রে আমার, বোন রে আমার, বাপজি আমার, ভাই আমার, আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞানের মাধ্যম দিয়ে কিছু কোরআন হাদিসের আলোচনাগুলো আপনারা পাচ্ছেন। যদি এই মাদ্রাসা না থাকতো তাহলে আপনাদের সামনে এগুলো আমরা ব্যক্ত করতে পারতাম না। এই জায়গায় যেহেতু আপনাদের তখন মাদ্রাসা থাকবে, আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। ওতে মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য মাদ্রাসা যে মুখ দিয়ে চলবে তা চলবে না। মাদ্রাসা চালাতে গেলে অর্থের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে। তাই বাপ আমার, মা আমার, আমি আপনাদেরকে বলি যে আপনারা কবরকে বারবার স্মরণ করেন, মৃত্যুকে বারবার স্মরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলছে, হে মুমিনগণ, তোমাদেরকে যেন মাল, সন্তান, সন্ততি তোমাদেরকে যেন আমার স্মরণ থেকে দূরে না রাখে। এটা কার কথা? আল্লাহ স্বয়ং নিজে বলছেন যে হে মুমিনগণ, যে তোমাদের সন্তান, সন্ততি, মাল যেন আমার স্মরণ থেকে তোমাদেরকে দূরে না রাখে। যারা মাল পেয়ে, যারা সন্তানকে পেয়ে, যারা ভুলে গেলেন নবীর মাদ্রাসাকে, আল্লাহর ঘর মসজিদকে, আল্লাহ বলছেন, ওয়ামাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এরাই ক্ষতির মধ্যে, এরাই ক্ষতির মধ্যে। আপনি কত বিবেকবান, আপনার কত বুদ্ধি আছে, এই জায়গায় আপনার পরিচয় পাওয়া যাবে যে আপনি বুদ্ধিজীবী মানুষ না, আপনি বিবেকবান মানুষ না, বিবেক হারা মানুষ। আল্লাহ বলছেন, যারা মাল পেয়ে, সন্তান পেয়ে আমার মাদ্রাসাকে, নবীর মাদ্রাসাকে ভুলে গেল, আমার মসজিদকে বলে ভুলে গেল, এরাই ক্ষতিগ্রস্তের মধ্যে। আপনারা কি ক্ষতির মধ্যে থাকতে চান না আল্লাহর নৈকট্যখানা লাভ করতে চান? তো যে মাল আল্লাহ আপনাকে দিয়েছে, ওই মাল থেকে আপনাকে কি করতে হবে? আল্লাহর রাস্তায় খরচা করতে হবে। আল্লাহ বলছেন খরচা করতে হবে, খরচারও কথা আল্লাহ বলে দিয়েছেন। খরচা কখন করবেন এই সিস্টেমটুকু আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন যে তোমাদেরকে আমি যা দিয়েছি ওই মালগুলি তোমরা খরচা করবে। খরচা করবে তো খরচা কখন করবে? আল্লাহ বলছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতি আহাদাকুমুল মাউত। তোমাদের মৃত্যু আসার আগে তোমরা কি করবে? ওই মালগুলি খরচা করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি কখন মরবেন? মারে আমার, বাপজি আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন থাকছে, আপনারও জানা নাই, আমারও জানা নাই। আপনার মৃত্যুর ঘন্টা কখন বেজে যাবে আপনি বলতে পারবেন না, আমি বলতে পারবো না। আল্লাহ বলছে, মৃত্যু আসার আগে আগে তোমরা দান করো, দান করো। এই অবস্থাতে আপনি জীবিত আছেন, এইখানে আপনাকে দান করতে হবে। তাই আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছেন, যদি আপনি বিবেকবান হন, আপনার বিবেক যদি কাজ করে, আপনি দান না করে এই নবীর মাদ্রাসাকে ফাঁকি না দিয়ে আপনি যেতে পারবেন না। এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আপনারা বুদ্ধিজীবী মানুষ।